কি? আপনি আমাদের ক্লাসের না? কোন ক্লাসে? জিওগ্রাফি সেকেন্ড ইয়ার। হ্যাঁ। আপনি আমাকে চেনেননি? খেয়াল করিনি। হাসির অর্থ কি? সারা ইউনিভার্সিটি আমাকে চেনে, আর আপনি চেনেন না। আপনাকে কেন চেনে? আমি খোড়া। আচ্ছা, এবার বলুন, আজকে কি ক্লাস হবে নাকি হবে না? হবে না। বাঁচলাম। এখানে একটু বসতে পারি? আপনার অসুবিধা আছে? না না। আমি খোড়া বলে সবাই দেখে আগে আমাকে বসতে বলে। তাই নাকি? অবশ্য আপনি যদি অন্য কারোর জন্য অপেক্ষা না করেন আর কি। না না, বসুন। কি ব্যাপার, আপসেট কেন? আপনার কি দরকার সেটা বলুন। Shut up! Order! উভয় পক্ষের শুনানি, সাক্ষীদের বক্তব্য, কৌশলীদের জেরা, বাদী পক্ষের উপস্থাপিত আলামত এবং আদালতের প্রশ্ন ইত্যাদি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করছে। Order! সাতশো ৭২। আসো মিয়া, আসো। কেন? তোমারে দর্শন দিতে হইব। কে এসেছে?
গেলেই তো দেখবা। ভালো আছো? ভালো। তোমার সেই ব্যথাটা? সব ভালো। তোমার কথা বলো। তোমার তো আর মাত্র 2 সপ্তাহ বাকি। আরো 6 মাস। দাদি জমি বিক্রি করে 5 লাখ টাকা দিবে। না না, খবরদার, ভিটা বিক্রি করো না। ওটা ওটা তোমার আমার ঠিকানা, আমাদের পূর্বপুরুষের স্মৃতি। চুপ করো। শোনো আজাদ, আমার 7 বছর দেখতে দেখতে চলে গেল, আর এখানে তো 9 মাসে বছর। তারপর আমার ভালো আচরণের জন্য রেয়াত। 7 বছর, এখানে 5 বছরেরও কম। 6 মাসও দেখতে দেখতেই চলে যাবে। তোমার ফাইনের টাকা কবে জমা দিতে হবে? দিতে হবে না। আসি। বসো বসো বসো। শোনো আজাদ, আবেগ তাড়িত হয়ে কিছু করো না। 5 লাখ অনেক টাকা। 6 মাস এমন কিছুই না। 6 মাস তো 4 মাসেরও কম। ভালো থেকো। আজাদ, আজাদ, আজাদ। আসো। প্রতারণা, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের দায়ে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় বাংলাদেশের দণ্ডবিধির আইনের 420, 467 এবং 468 ধারায় আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সেই সাথে আসামিকে 5 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হলো। অনাদায়ে আসামিকে 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অর্ডার, 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 অর্ডার।
কি হলো তোমার? কিছু না। এভাবে মন খারাপ করে বসে আছো যে? এটা আমাদের বাড়ির দলিল না? ওরা কিনছে তো? দাদি, ওই টাকা না পেলে ওকে জেল থেকে বের করবো কেমন করে? বাবাকে গিয়ে বলে এলাম ভিটা বিক্রি করে ফাইনের টাকা জোগাড় করছি, অতিরিক্ত আর একটা দিনও যাতে তাকে আর জেলখানায় থাকতে না হয়। এখন কি উপায় হবে? ওকে বের করবো কেমন করে? আমি চেষ্টা করি। কি চেষ্টা করবি তুই? তুমি দোয়া করো। কি করবি তুই আমাকে বল। কি করব আমি জানি না, শুধু এটুকু জানি যে যেখান থেকে পারি, যেভাবে পারি, এই টাকা আমাকে জোগাড় করতেই হবে। কি করতে চাস? আমি জানি না। ডাকাতি করবি? জানি না। তুই আমার মাথায় হাত রেখে কসম কর তুই কোনো অন্যায় করবি না। নাই কোনটা দাদি? বাবা 6 মাস জেলে পচবে আর আমি হাত পা গুটিয়ে বাসায় বসে থাকবো? হ্যাঁ। না। আজাদ, শোনো দাদি, বাবার পার্টনার টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে গেছে। দোষ কার ছিল? বাবার? না, ভাগ্যে। আমি ওসব ভাগ্যটাগ্য মানি না। আসল জিনিস হলো টাকা। বাবা ঘুষ দিতে পারেনি বলে তার নামে চার্জশিট হয়, টাকা দিয়ে ভালো উকিল রাখতে পারেনি বলে জেল জরিমানা হয়। সেই টাকার জন্য সে আরো 6 মাস জেলখানায় পচবে। সবই ভাগ্য। না দাদি, সব ভাগ্য না, সব হলো টাকা। সব। আমি খাওয়া দিচ্ছি, টেবিলে খেতে আয়। আজাদ, আজাদ, কি ব্যাপার, ভয় পেলেন নাকি? আমি ভূত না, নীরা। আচ্ছা, এই মানি ব্যাগটা কি আপনার? মেয়েরা মানিব্যাগ রাখে? রাখে না? না। ও, তাহলে এটা কার? ফেলে দিন।
না না, অনেক টাকা। তাহলে আমাকে নিয়ে পালান। আপনি সব সময় আমার সাথে এত মজা করেন কেন? কারণ আপনার এত 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 ভাব। ভাব মানে কি? ভাব মানে ডাক। তাই? জি স্যার, ঠিক তাই। তাও আবার ডাটম্যান আমার মতো একটা খোরামের সাথে। আসি। দাঁড়ান, কি করব? এই মানিব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যার মানিব্যাগ সে যদি খুঁজতে খুঁজতে আসে তাহলে, আর যদি না আসে? না এলে ফকিরকে দিয়ে দিবেন। আমি নিজেই বড় ফকির। তাহলে আপনার কাছে রেখে দিন। আমার দরকার 5 লাখ। 10,000-এ আমার কিচ্ছু হবে না। বাদ দেন তো। যার মানি ব্যাগ তার নিশ্চয় এর ভেতর কার্ডটার থাকতে পারে। দেখি। আসছেন কেন? এটা আমার বাবার কার্ড। এটাও? হ্যাঁ। তার মানে মানি ব্যাগটা আপনার বাবার। বাবা, তো বাজার কই? আমার পকেট মেরে দিয়েছে। হ্যাঁ, আমি তাকে ধরেছি। কোথায়? এই যে তোমার চোখের সামনে। তুমি কে? আমি আজাদ। ও, আমরা একই সাথে পড়ি। এই নিন আপনার মানি ব্যাগ। অনেক ধন্যবাদ। কোথায় পেলে? এই তো গাড়ির পাশে পড়েছিল। ভাগ্যিস ওই পাশ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি তো জিনিস নিয়ে না দিতে পারি কার্ড, না দিতে পারি টাকা। আচ্ছা দাঁড়ান, আমি জিনিসগুলো নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। আজাদ, আমার বাবা কিন্তু জজ। আসামি দোষী সাব্যস্ত হয় আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমি ওনাকে চিনতে পেরেছি। তাই? কিভাবে? আসি। মানে আজাদ, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের দায়ে আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আজাদ, চলে গেছে। আমি ওর জন্য একটা প্রেজেন্ট কিনে নিয়ে আসলাম আর চলে গেল। পরে দিব। চল। সাতশো বাহাত্তর 772। কি আসো। ভিজিটার? বড় সাহেব। ও, এখন তো রাত্রি, এত রাতে ভিজিটর আসবে কোত্থেকে? কখন দিন কখন রাত সেই হিসাব হারাই ফেলছি সিদ্দিক ভাই। আজ কত তারিখ, ঘড়িতে কয়টা বাজে, এইসব সব এখন অর্থহীন। এতক্ষণে ফেরার সময় হলো তো? চা আপনি তাড়াতাড়ি খেতে। আমি খাবো না, তুমি শুয়ে পড়ো। কেন খাবি না? ভালো লাগছে না। শোন আজাদ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস।
দাদি, বাবাকে যে লোকটা 5 লাখ টাকা জরিমানা করেছিল তাকে দেখলাম। কোথায়? সে শপিংয়ে এসেছিল। কে না কে? আমি ওই লোকটাকে ভুলি কি করে? কতদিন তার হাতুড়ির বাড়ির শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেছে। তার জাজমেন্ট আওড়ানো শুনে আমি দোকান চেপে ধরেছি। তার জাজমেন্ট আওড়ানো শেষ হলে আমার দম বন্ধ হয়ে গেছে। বাতাসের জন্য আমি ছটফট করেছি। ভাবতে না এসব কথা। আয় খাবে আয়। দাদি জানো, কনভিক্টের ছেলে বলে আমি ভালো কোথাও চাকরি পাবো না। চাকরি করতে হবে না, তুই ব্যবসা করবি। ব্যাংক আমাকে লোন দেবে না। ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, বড় লোকের ঘর জামাই হবে তুই। বাবার কথা শুনলে কেউ আমাকে মেয়ে দেবে না। দেবে। একই অপরাধের জন্য কতগুলো শাস্তি, তাই না দাদি? কিন্তু আইনে তো বলে এক অপরাধের জন্য একবারের বেশি শাস্তি দেয়া যায় না। কিন্তু আমাদের শাস্তি তো অগুন্তি। তুই চুপ করবি না? করলাম। শোন, তোর বাবা ফিরে এলে তোর বাবা আর আমি গায়ে চলে যাব। আর আমি? বাইরে যাবি। শোনো, আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাব না। না গিয়ে উপায় কি? আমরা মা পুতে বাকি জীবনটা কোনো মতে কাটিয়ে দেব, কিন্তু তুই কেন তোর ভবিষ্যৎ নষ্ট করবি? না। শোনা দাদ, আল্লাহর এই দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও তো জায়গা হবে, তুই যাবি। হ্যাঁ। এখন আর দুলোক মানে মা, মা, তোকে ওরা ছেড়ে দিয়েছে। না মা, প্যারোলে এসেছে। ছুটি বাবা? হ্যাঁ। কফি খাবে? না, আমার কোনো কষ্ট হবে না বানাতে। বললাম তো না, গল্প করি। ভাগ্যিস তোমার বন্ধুটা আমার মানিব্যাগ খুঁজে পেয়েছিল, না হলে আমার অনেক কিছু হারিয়ে যেত। আমার জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ক্রেডিট কার্ড, তারপর ক্লাবের মেম্বারশিপ কার্ড, আরও অনেক জরুরি কাগজপত্র সব হারিয়ে যেত। টাকা পয়সা যা ছিল তা তো যেতুই। জানো বাবা, ও বললো ও নাকি তোমাকে চেনে। আমাকে? তুমি কি ওকে চিনতে পেরেছো? না। একটু ভালোভাবে মনে করো না। না, তবে ছেলেটা খুব ভালো। কিভাবে বুঝলে, তাও প্রথম দেখে? লয়ে একটা কথা আছে, ডি ম্যানার। এটা এভিডেন্স অ্যাক্টের কথা। ডি ম্যানার? হ্যাঁ, ডি ম্যানার। একটা লোক যখন প্রথম কাঠগড়ায় এসে দাঁড়ায়, তখন তার চেহারা, সুরত, তার কথাবার্তা, ব্যবহার দেখে আমরা তার সম্পর্কে একটা ধারণা করি।
এই ছেলেটাকে দেখে আমার মনে হয়েছে ভালো। ভালো, কিন্তু কেমন জানি একটু তার ছেঁড়া। ঠিক মতো ক্লাস করে না, কারোর সাথে মেশে না। জানো বাবা, আমার ঘোড়া পা নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে। কেউ কেউ সহানুভূতি দেখায়, কেউ কেউ করুণা, কিন্তু আজাদ ও না কখনো কিছুই বলেনি। হয়তো ও কখনো খেয়ালই করেনি যে আমি ঘোড়া। হ্যাঁ, তোমরা সহপাঠী হয়েও পরস্পরকে আপনি আপনি বলছিলে, সেটা আমি খেয়াল করেছি। ও একটা এলিয়েন বলে ওকে আপনি বলি, বন্ধু হলে তুমি বলতাম। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে তুমি একদিন বাড়িতে নিয়ে এসো, আমি তোমাদের বন্ধুত্ব করিয়ে দেবো। ঠিক আছে, ওকে বলবো। বাহ, অনেক রাত হয়ে গেছে, যাও শুতে যাও। আমি, তুমি যাও, আমি আসছি। গুড নাইট। গুড নাইট। আমি আপনার চাকর না। তাহলে আপনি কি? কিছু না। আমার ইয়ারমেট? হ্যাঁ। তার মানে আরো 3 বছর একসাথে ক্লাস করব। হ্যাঁ। সেশন জট হলে আরো 2 বছর। তো তার মানে 5 বছর একটা ঘরে। একটা ঘরে মানে? বাবা, তোমার চা। তুমি বানিয়েছো? হ্যাঁ। বাহ। তোমার কয় দিনের ছুটি বাবা? 2 দিনের। যদি যদি ফিরে না যাও? দাদি আর আমি টাকা জোগাড় করতে পারিনি। যারা দাদির ভিটা কিনতে চেয়েছিল তারা এখন কিনবে না বলে দিয়েছে। আমি তো সেই জন্যেই এসেছি, যাতে তোমরা ওটা বিক্রি না করো, আমাকে দেখে তোমরা যাতে শান্ত হও। ওই তারাটা চেনো আজাদ? ওই যে উত্তরের আকাশে জল জল করে জ্বলছে, কালপুরুষের পেছন পেছন। সংস্কৃতে বলে সুরিয়া, ইংরেজিতে ডগ স্টার, আর বাংলায় লুব্ধক। ওখানে তারা দেখা যায় বাবা? জেলখানায়? হ্যাঁ। না। ও, তাই প্রাণ ভরে দেখছি। আরিকানাস চেনো আজাদ? তোমার ঠান্ডা লাগবে, নিচে চলো। আমাকে এখানে আর একটু একা থাকতে দাও। আমি চলে যাব? হ্যাঁ। চাটা শেষ করো। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তুমি নাকি তোমার পার্টনারের চক্রান্তে জেল খাচ্ছ?
সে মানুষের টাকা মেরে দিয়ে চলে গেছে আর তুমি ফেঁসে গেছো? হ্যাঁ, তুমি যদি কোনোদিন ওনাকে পাও কি করবে? প্রথম 2 বছর ভাবতাম ওকে পেলে আমি খুন করে ফেলব। তারপরের 2 বছর চিন্তা করতাম ওই খুন করে ফেললে সব মিটেই গেল। তখন ভাবতাম খুন করব না, ওর হাত পা ভেঙে দেব। আর এখন? এখন ওকে নিয়ে চিন্তা ভাবনা করা ছেড়ে দিয়েছি। এখনো স্বর্গে গেলেও আমি দুঃখ পাব না, নরকে গেলেও আমি খুশি হব না। ওকে যে আমার চিন্তা ভাবনা থেকে বাদ দিতে পেরেছি, এতেই আমি সুখী। আমি বুঝতে পারলাম না। দুঃখে যে ভেঙে পড়ে না, সুখে যে আত্মহারা হয় না, ভয়, রাগ, ক্রোধ যার নিয়ন্ত্রণে, সেই নাকি স্থিতবুদ্ধি, মানে ইন্টেলেকচুয়ালি ব্যালেন্সড। ওই লুব্ধকের মতো ধীর স্থির। তুমি কি সেটাই হওয়ার চেষ্টা করছো? হ্যাঁ, আমি তোমার সেই পার্টনারকে কোনোদিন খুঁজে পাবো কিনা জানি না, তবে একজনকে খুঁজে পেয়েছি। কাকে? সেই বিচারককে। মানে? উদর পিণ্ডি বুদর ঘরে চাপিয়ে যে তোমাকে জেলে পাঠালো, তার শাস্তি কি? তার কথা কোনোদিন ভেবেছো? আজাদ, আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। তোমাকে কিছু বলতে হবে না, তুমি আকাশ দেখো। এই নীরা, ক্লাসে যাবি না? না, তোরা যা, আর পারলে আমার প্রক্সিটা দিয়ে দিস। পারবো না। ঠিক আছে, দিতে হবে না। মুখ দেখে দেখে স্যার পার্সেন্টেজ দেয়। বললাম তো দিতে হবে না। পার্সেন্টেজ কম হলে কিন্তু পরীক্ষা দিতে পারবি না। খালাম্মা, আপনি যান, ক্লাস করেন। এই শোন, তোরা যদি কেউ আজাদকে দেখিস তাহলে একটু এদিকে পাঠিয়ে দিস। আজাদ? আজাদ কে? আজাদ? সে কি আমাদের সাথে? হ্যাঁ। তোরা কি কেউ আজাদকে চিনিস? কই না তো, আজাদ নামে কাউকে চিনি না। আজাদ বলে কেউ নেই। ননসেন্স। এইটারেও ঠিক চিনলাম না। এই চল, আয় ক্লাসে যাই, আয় আয়। বাই নীরা। বাই। হ্যালো, আমি আজাদ। বল। আমার একটা জিনিস দরকার। ট্যাবলেট? না। কি? পিস্তল। পাখি মারবি নাকি? না। কাউকে ভয় দেখানোর জন্য শো করবি? দিবি কি না বল। কি বুলেট? অর্ডিনারি না ম্যাগনাম? যেটা দিয়ে মারলে মানুষ মরবে। সে 4 টুকরো হলে চলবে? হ্যাঁ। কখন? সকালে। ঠিক আছে, পেয়ে যাবি। ওকে।
যেখানে আমাদের যাবার কথা সেখানে? শোনো না, যেও না দূরে, এসো কাছে, বসো পাশে, কথা আছে আজ, বলবো ভালোবাসি তোমাকে। না না না, শুনবো না, আসবো না কাছে, ভয় পাই কি হারাই, বলি তাই না, আমি দেব না আমাকে। আনমনা আমি শুনবো না। ভাই এটাই তো 5 নম্বর, আপনি যাবেন কই? ও আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই। এটা তো 5 নম্বর সেক্টর। হ্যাঁ। আচ্ছা, এখানে ওই 6 নম্বর রোডের 27 নম্বর বাড়িটা কোন দিকে? 6 নম্বরের 27। আপনি এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে ডান দিকে যাওয়ার পরে শেষ বাড়িটা। ও আচ্ছা, এটাই 6 নম্বর রোড? হ্যাঁ, এটা শেষ বাড়িটা। থ্যাংক ইউ। 27 নম্বর। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, পাইছি, এই যে এই রাস্তার শেষ মাথায়। ওটার নামায় দেই? না, আমি যেতে পারবো, এই যে নামায়। হ্যাঁ ঠিক আছে। আপনি? আমি আসাদ। আপনি আমার কাছে এসেছেন? জি। আপনি আমাকে চেনেন? জি। কিন্তু আমি তো আপনাকে... আমি একজন কনভিক্ট। কনভিক্ট? আমি আপনাকে কিছু বলতে এসেছি। দেখুন, আমি একজন জজ হিসেবে আপনার সঙ্গে কথা বলতে পারি না। এমনিতেই মানুষের সঙ্গে আমাদের মেলামেশা খুব রেস্ট্রিক্টেড। তার উপরে আমি একজন কনভিক্ট। ঠিকই বলেছেন। তবে এখন আমি সিটিং জাজ নই, এলপিআরে আছি। ঠিক আছে, আমি আপনাকে একটা হিয়ারিং দেবো, কিন্তু শুধুমাত্র 5 মিনিটের জন্য। ধন্যবাদ। আসুন। চলুন। বসুন। আমার হাতে সময় কম। মানে? স্যার, আমি প্যারোলে এসেছি, আজ সন্ধ্যা পর্যন্ত ছুটি। প্যারোলে মানে বিশেষ কারণ দেখিয়ে জেলখানা থেকে বেরিয়ে এসেছেন? জি স্যার। কারণটা কি আমি? না স্যার। আচ্ছা, আমি কি আপনার কেসের জাজমেন্ট দিয়েছিলাম? জি। তাহলে আমার অনুমান সত্যি? কি? আপনি আমাকে... যাই হোক, আপনার মনে সেরকম কোনো ইচ্ছে থাকলে সেটা দমন করুন, কারণ আপনাকে শর্ত সাপেক্ষে জেল থেকে ছুটি দেওয়া হয়েছে। সেই শর্ত ভঙ্গ করলে আপনার শাস্তির মেয়াদ আরও বেড়ে যাবে। আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে কেন এসেছেন? আমার হয়ে কেউ প্রতিশোধ নিতে চায়, তাই আমি আপনাকে সাবধান করতে এসেছি। কে প্রতিশোধ নিতে চায়? আমার সন্তান। সে কেন প্রতিশোধ নিতে চায়? আপনি আমাকে 7 বছরের জেল দিয়েছিলেন, তাও হয়তো সে মেনে নিয়েছিল, কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস, এটা সে মানতে পারছে না। ও, আমার মা ভিটেমাটি বিক্রি করে জরিমানার টাকা দিতে পারছে না বলে সে খুব উত্তেজিত হয়ে পড়েছে। আপনি এবং আপনার মা মিলে
তাকে বোঝান। আমার মা নাকি চেষ্টা করেছিলেন, কিন্তু আজাদ মানে আমার সন্তান, সে নাকি বলেছে যে কনভিক্টেড ছেলে বলে সে ভালো কোনো চাকরি পাবে না, মানে ব্যবসার জন্য কোনো লোনও পাবে না, আর বিয়ের জন্য কোনো মেয়ে। আপনার ছেলের নামটা যেন কি বললেন? আজাদ। আজাদ? জি। সে কি ঢাকা ইউনিভার্সিটিতে ভূগোলে অনার্স পড়ে, সেকেন্ড ইয়ার? জি, মানে আপনি সেটা মানে তাকে। আমি বোধহয় তাকে চিনতে পেরেছি, সে আমার মেয়ের বন্ধু, কিন্তু তাকে দেখে তো বেশ ভদ্র শান্ত মনে হলো। স্যার, সে আমার ব্যাপারে খুব হতাশায় ভুগছে, মানে যে কোনো মুহূর্তে কাণ্ডজ্ঞানহীন কোনো দুষ্কর্ম করে বসতে পারে। আপনি সেই ব্যক্তি যিনি MLM কোম্পানি করে লোক ঠকিয়েছেন। আপনার পার্টনার পলাতক। আমার বিশ্বাস এটা আপনার সেই পলাতক বন্ধুরই কারসাজি। সে আপনার উকিলের মাধ্যমে এই কাজটা করিয়েছে। স্যার, স্যার আজাদ হয়তো আপনার মেয়েকে মানে হয়তো। কি স্যার, ওকে কয়েকটা দিন মানে বাসা থেকে বেরোতে দেবেন না, আর আপনিও একটু সাবধানে। ও তো ক্লাসে। তাহলে স্যার ওকে একটু ফোন করে দেখুন। আমার সিক্স সেন্স কি যেন বলছে, মানে আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি যখন বলছেন দেখি ফোন করে। আশ্চর্য, ওর ফোন তো এ সময় কোনোদিন বন্ধ থাকে না। আপনি একটু আপনার ছেলেকে ফোন করে দেখুন তো। ওর নম্বর তো আমার কাছে নেই। আপনার মাকে ফোন দিন। আমার তো ফোন নেই, আর মার আছে কি না আমি জানি না। আমার শাস্তির জন্য আমি সব কিছু থেকে দূরে। আইন অন্ধ। হ্যাঁ, আমি আমার সন্তানকে সেটা বোঝাতে পারিনি। আপনি যদি তাকে একটু বোঝাতে পারেন স্যার। ঠিক আছে, আমি আসছি। একটু তাড়াতাড়ি স্যার। দেখো তারা তারা কোথায়? দিনের আলোর গভীরে। বাপরে কি কথা! মাঝখানে না সরে গেছে কি? দিনের বেলা আকাশের তারা দেখতে পারো, আর চোখের সামনে টিপ দেখতে পারো না? বাহ, খুব সুন্দর। কি যেন ভাবছো তুমি? ভাবছি কত পোকামাকড়ি তো একদিন বাঁচে, আমরা এতদিন বেঁচে কি লাভ? মানে
দীর্ঘজীবন মানেই দুঃখ, কষ্ট, বঞ্চনা, বেদনা। তুমি আমাকে তখন এগুলো বলতে চেয়েছিলে? হ্যাঁ। কি খুলে বলো তো। আমার বাবা দাগী আসামি, তারপর? আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। তারপর? শেষ। আমি ভূগোল কেন নিয়েছি জানো? না। সারা পৃথিবী মনে মনে ঘুরবো বলে। আমি মনে মনে কিছু চাই না। তুমি মনে মনে চাইবে কেন? তুমি তো হেঁটে হেঁটেই অনেক দূরে যেতে পারো। আমি পারি না বলে বিহঙ্গের মতো মনে মনে পাখা মেলে উড়ি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বিহঙ্গ বালিকা? ঠিক তাই। তোমাকে তখন আমার খুব ভালো লাগছিল। কখন? ওই যে যখন বললে দিনের আলোর গভীরে তারা লুকিয়ে থাকে। আসলেই তো তাই। তারা তো কখনো ডুবে না, শুধু দিনের আলোর কারণে আমরা তাদেরকে দেখতে পাই না। তাই তো। তুমি কি বলতে চাও? তুমি বলছো যে তোমার কোনো ভবিষ্যৎ নেই। হয়তো তুমি দেখতেই পাচ্ছ না। ভবিষ্যৎ আছে? হ্যাঁ। শাট আপ। তুমি বাড়ি ফিরে যাও। তুমি? জানি না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার বাবার গিফট নিতে? বরং তুমি আমার বাসায় চলো, আমাকে দেয়া তোমার বাবার আরেকটি জ্যান্ত গিফট দেখতে। আজাদ, 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 ওঠো। আজাদ, আজাদ। তুমি বাড়ি ফিরে যাও। আমি যাব না। আজাদ, আজাদ, এগুলো কি? তুমি আমার সাথে এমন কেন করছো আজাদ? তোমাকে মনে হয় আমি নীরার সাথে দেখেছি। তুমি কি ওর সাথে পড়ো? জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদকে চেনো? না। ওই যে নীরা তখন যার কথা বলছিল সে। ও, কি ব্যাপার বলো তো মা? নীরা এসে আজাদ নামের একজনকে খুঁজছিল। তারপর? খুঁজতে খুঁজতে চলে গেল। আচ্ছা, ও ক্লাস করেনি? তোমরা যদি নীরাকে দেখো সাথে সাথে ফোন করতে বলবে। জি চাচা। জি চাচা। আমাকে ফোন করতে বলবে। জি চাচা। জি চাচা। আসি তাহলে। আসি তাহলে। আসসালামু আসসালামু আলাইকুম। এখন? হ্যাঁ, আমার সাথে চলুন। কোথায়? মা হয়তো জানে ও কোথায় কোথায় যায়। ও ফোন নম্বর হয়তো ওনার কাছে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। চলুন। বাবা, 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 বাবা। কি হয়েছে? আচ্ছা যাচ্ছিস কেন? ওকে। মা দেখুন ও আমার সাথে এসব। দাদি, বাবা কোথায়? জানি না। জানি না মানে? তার তো রাতে ফেরার কথা। তোমাকে কিছু বলে যায়নি? জানি না। বাবা জেলখানায় ফিরে গেছে? জানি না। তার তো সন্ধ্যার পরে ফেরার কথা। ওকে ছাড়, ওকে ছেড়ে দে বলছি। দাদি, এর বাবাই সেই জজ সাহেব যার জন্য বাবা জেলে ঢুকছে। কি সাংঘাতিক! কি করেছিস তুই পাগল? এই বোন, তুমি তুমি রাগ করো না, ও একটা আস্ত পাগল। দেখেছো ভয় কেমন কাঁপছে? আহারে, আমি ওর সাথে পড়ে যাবি মা, ভয় পাবেন না। মুখটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। খেয়েছো কিছু? আই
কিছু খাইয়েছিস? আমি পানি খাবো। যা পানি নিয়ে আয়, আর ব্যাগ থেকে টাকা নিয়ে যা, ডিম আনবি। ও পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা খুব পছন্দ করে, তুমি করো? আচ্ছা, ওকে ডিম আনতে পাঠাবেন না। কেন? খবরদার। কেন? ওর কাছে তুমি কি যেন বলছিলে ওর কাছে? এই, কথা শেষ করো। চুপ। ডিম আনতে যাবো না? না। ঠিক আছে, তুই তোর ঘরে যা। আগে ঝামেলা বিদায় করি। আজাদ। সরি নীরা, তোমার বাবার দেওয়া উপহারটা দেখাতে পারলাম না। তবে বাসাটা চিনে যাও, 6 মাস পর এসে ঠিক দেখে যাও। তোমার বাবা তাকে 5 লাখ টাকা ফাইনও করেছে। আমাদের দেওয়ার সামর্থ্য নেই বলে আরও 6 মাস হাজতবাস। তোমার বাবার গিফটটা কত ভারী না? ওর বাবা কি করেছে না করেছে তার জন্য ও দায়ী হবে? আমার বাবা কি করেছে না করেছে তার জন্য আমাকে দায়ী করা হয় কেন? কাল ভালো কোথাও আমি চাকরি পাবো না, ব্যবসার জন্য আমাকে লোন দেবে না। এই যে আমি তোমার হাত ধরলাম, এটা কিছু না কেন? আমি ঘোড়া বলে? দে উত্তর দে। আমার পা নেই, এখন আমি যদি জুতোর জন্য কাঁদি সেটা কি ঠিক হবে? তুমি কি বলতে চাও? তার আগে তুমি বলো, তুমি কি চাও? টাকা নাকি সুন্দর একটা জীবন? মস্ত বাড়ি গাড়ি নাকি ছোট্ট ভালোবাসা? দামি হীরা নাকি নীরা? বল এবার। তোমার কথা শেষ? হ্যাঁ শেষ। শুধু বলবো, তুমি আমাকে যে কথাটা শিখিয়েছো তার অর্থ তুমি নিজেও জানো না। কি কথা? দিনের আলোর গভীরে রাতের তারারা লুকিয়ে থাকে, তারা কখনো হারিয়ে যায় না, শুধু দিনের আলোতে আমরা তাদেরকে দেখতে পাই না। মানে? শুধু অপেক্ষা আর একটু ধৈর্য ধরা। তারপর? যত অন্ধকার তত তারা। বাবা। খোকা, খোকা। বাবা তুমি এখানে? তুমি এখানে? এই যা 5টা ডিম কিনে নিয়ে আয়, আমি ভাজবো। না মা, আমার হাতে সময় নেই, আমায় যেতে হবে। আমার হাতের মাখা ভাত তুই খেয়ে যাবি না বাবা? তুমি কোনো চিন্তা করো না, তুমি মায়ের হাতের মাখা ভাত খেয়েই যাবে। আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। খুব খুশি হলাম। ওটা ফেলে দিয়ে এসেছো? হ্যাঁ। আমার জন্য কি এনেছো? কিছু আনোনি? আনোনি?
দামি কিছু আনতে পারিনি, আমার কাছে টাকা ছিল না। আমি খুব খুশি হয়েছি। তাহলে ফিরিয়ে দিচ্ছ যে? পরিয়ে দাও।